ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের অলিম্পিক যাত্রা। ৪০ বছরের সাফল্য তো দূরের কথা, বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের দয়া দাক্ষিণ্যের উপর ভর করে মিলছে বাংলাদেশের অংশগ্রহণ। দূরদর্শিতার অভাব, অযোগ্যদের ক্রীড়াঙ্গনে প্রভাব বিস্তার ও সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতিকেই প্রধান কারণ হিসেবে দেখছেন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বরাবরের মতোই আরও এক ব্যর্থ অলিম্পিক। ৫৩ বছর বয়সী লাল সবুজের বাংলাদেশের অংশগ্রহণই যেন বড় পাওয়া, যে অংশগ্রহণও মেলে ওয়াইল্ড কার্ডে, এক কথায় দয়া দাক্ষিণ্যে। ব্যর্থতার নানান কারণ সামনে আসে, অংশ নেয়া ক্রীড়াবিদরা দেখেন নানান বাস্তবতা। এবারের অলিম্পিকে অংশ নেয়া শুটার রবিউল ইসলামের অভিজ্ঞতা আর আক্ষেপের হিসেবটাও বড়। ওভারঅল অ্যাথলেটের যদি চিন্তা করেন তাহলে আমি বলতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আর্থিক যে অবস্থা এই অনুযায়ী, আর বাইরে যারা অলিম্পিক, মেইনলি যারা অলিম্পিকের জন্য সিলেক্টেড, সো তারা প্রতি বছর না হলেও ২০ থেকে ২৫টা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করে। তো এর ফলে ওদের নলেজটা অনেক বেশি বাড়ে, ওদের সাহসটা অনেক বড়। তা এর ফলে ওদের কাছে প্রতিটা কম্পিটিশন পার্টিসিপেট করার ফলে ওদের কাছে কম্পিটিশনগুলো অনেক ন্যাচারাল ওয়েতে চলে যায়। আমরা সেটা পারি না। আমরা বছরে হয় দেখা গেল ৩টা থেকে ৪টা ইন্টারন্যাশনাল করি। তো আমাদের একটা ইন্টারন্যাশনাল থেকে আরেকটা ইন্টারন্যাশনাল অনেক টাইম ডিফারেন্স থাকে, যেটা ওদের থাকে না। ওরা ১ মাস ২ মাস পর পরই কম্পিটিশন করতে থাকে, আমরা সেটা পারি না। সো ওদের কাছে জিনিসটা অনেক নর্মাল, আর আমাদের কাছে প্রত্যেকটা কম্পিটিশন অনেক টাফ হয়ে দাঁড়ায়। কারণ আমাদের একটা কম্পিটিশন থেকে এক্সপিরিয়েন্স নিয়ে ওই এক্সপিরিয়েন্সটা নেক্সট কম্পিটিশনে কাজে লাগাইতে হইলে আমাদের নেক্সট মান্থ বা ১ মাস পরে সেটা কাজে লাগাইতে হয়। বাট সেটা চলে যায় আমাদের আরও পরে। সো আমাদের যে ল্যাকিংসটা, এটা আমাদের মেনলি আরও অনেক বেশি ইন্টারন্যাশনাল কম্পিটিশন করতে হবে। তাহলে কী হবে, আমরা ওদের মতো অ্যাভারেজ নর্মালে চলে যাব। আমাদের স্ট্রাকচারাল জায়গাতে আমাদের বাংলাদেশের শুটার অনেক কম। আমাদের আর্থিকভাবে বাইরের ক্লাবগুলো সচ্ছল না, তো তাদের রাইফেল, অ্যামুনিশন, ড্রেস এইগুলোও অতটা অ্যাডভান্স না। আমরা যেমন যে জ্যাকেট রাইফেল ইউজ করি, ওরা প্রতি বছর নতুন 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 রাইফেল বের হয়, ওর প্রতি বছর নতুন রাইফেল ওরা ইউজ করে। আর আমরা এক রাইফেল ৫ বছর ৭ বছর ইউজ করি। ওরা প্রতি মাসে ওদের অ্যামুনিশনের লট আসে, প্রতি মাস ১ মাস পর পর ওরা নতুন অ্যামুনিশন ইউজ করে। আমরা এক অ্যামুনিশন ৫ বছর ৭ বছর ১০ বছরের অ্যামুনিশন আছে যেগুলো আমরা ইউজ করি। তো এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের শুটার বের করতে হবে, শুটার অনেক বাড়াইতে হবে। শুটার যত বাড়বে, কম্পিটিশন তত বাড়বে, আমরা কম্পিটিশনে তত বেশি শুটার যেতে পারবো। তারপরেও আমাদের দরকার আর্থিক সহযোগিতা। যেমন অন্যান্য গেমসে ক্রিকেট, ফুটবলে স্পন্সর আছে, আমাদের শুটিংয়ে কিন্তু তেমন স্পন্সর নেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পর্যাপ্ত আর্থিক সুবিধা ও ক্রীড়াঙ্গন থেকে অযোগ্যদের সরানো না হলে সাফল্য থাকবে অধরা। স্বচ্ছতা একেবারেই নাই এবং খুবই আনফরচুনেট যে আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ফেডারেশনে এই রাজনৈতিক ব্যক্তিদের এনে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের দেখা গিয়েছে তাদের সাথে সেই খেলার কোনো সংযোগই নাই, কিন্তু তারা এসে সাধারণ সম্পাদক হচ্ছে বা বড় বড় পোস্টে থাকতেছে, নীতি নির্ধারক পর্যায়ে থাকতেছে এবং 90 থেকে 95% ফেডারেশনগুলিতেই এরকম লোকগুলো বসে আছে, অযোগ্য ব্যর্থ লোকজন বসে আছে। এবং এইটার পেছনে আমি মনে করি যে অনেক বড় দায় হচ্ছে ওই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, ফোরাম, যেটা এই ফোরামের অনেক বড় দায়। এই ফোরামকে ভেঙে দেওয়াটা খুব জরুরি ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হলে। বাংলাদেশ এতটাও পিছায় নাই আমরা যতটা মনে করি, কারণ আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল করছি, আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো রেজাল্ট করছি। আমার বাংলাদেশের শুটাররাও ভালো রেজাল্ট করছে, অন্যান্য ইভেন্টও ভালো রেজাল্ট করতেছে। বাট অ্যাট এ পয়েন্ট কী হচ্ছে, সেই ভালো রেজাল্টে সেই শুটার বলেন, সেই অ্যাথলেট বলেন, পিছায় যাচ্ছে। কেন পিছায় যাচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা যদি এই পিছায় না যাওয়াতে তাকে পুশ দিয়ে আরও আগে দিতে পারি, তাহলে অটোমেটিকলি আমাদের মেডেল আসবে। তো যে প্রবলেমগুলো ল্যাকিং সলভ হয়ে যাবে যদি আমাদের এই ফাইন্ড আউট করা যায় যে কী প্রবলেমটা আমাদের, কোথায় ঘাটতি। আমাদের বাংলাদেশে একটাই প্রবলেম, আমাদের তো বাংলাদেশের সব জায়গায় এখন বর্তমানে যে সিচুয়েশন, আশা করি সামনে আরও ভালো হবে। তো আমরা চাই যে আমাদের যে আর্থিক প্রবলেমটা, এটা যেন সর্ট আউট হয়ে যায়। এটা যত তাড়াতাড়ি সর্ট আউট হবে, আমাদের বাংলাদেশ তত ক্রীড়াঙ্গনে তত আগায় যাবে। অলিম্পিকের মতো আসর থেকে পদকের আশা করতে হলে ঢেলে সাজাতে হবে পুরো ক্রীড়াঙ্গন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।